ধীরগতিতে চলছে কোনাবাড়ী থেকে জোরন রাস্তাটির মাত্র 2 কিলোমিটার সড়ক সংস্কার কাজ। এ কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিল্প কারখানার শ্রমিক ও যানবাহন চালকদের। রাস্তাটির বিভিন্ন অংশে ভেঙে গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এক যুগ ধরে কোনাবাড়ী থেকে জোরন পর্যন্ত এই রাস্তাটির এমন বেহাল অবস্থা। রাস্তার বিভিন্ন অংশে ভেঙে খানাখন্দ হওয়ায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে। গত 1 বছর ধরে রাস্তাটির সংস্কারের কাজ শুরু করে গাজীপুর সিটি কর্পোরেশন। তবে কাজের ধীরগতির কারণেই আগের তুলনায় ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। প্রায় 16-17 বছর ধরে আমি এই জায়গায় আছি রানিং অবস্থায়। রাস্তা যে তখন যে অবস্থা ছিল এখন ওই অবস্থায় আছে। মানুষ রাস্তায় ঠিকমতো অফিসে যেতে পারে না, আমরা যেতে পারি না, রাস্তায় পড়ে যায়। অনেক সময় দেখা যায় রাস্তায় লেট হয়ে যায় অফিসে যাইতে, গাড়ি উল্টে যায়, অনেক আহত হয়, দৌড়ে নিয়ে মেডিকেল যেতে হয়, অফিসে চিল্লাচিল্লি করে লেট কেন। রাস্তাতে এই অবস্থা। আমাদের দাবি যাতে আস্তে তাড়াতাড়ি একটু মেরামত হয়। আমরা গার্মেন্টস চাকরি করি, এখানে প্রতিদিন আমরা সকালে অফিসে যাই, রাত্রে আসি। অনেক সময় এদিকে তাকাই দেখি গাড়ি অটো উল্টা জায়গা, আমাদের অনেক কষ্ট হয়। অনেকদিন যাবত এই সমস্যা হইতেছে। তো এই সমস্যার সমাধান শুনতেছি হবে কিন্তু হবে কবে জানি না। অনেকদিন যাবত ওই যে দেখলাম কোনাবাড়ি ওখানে কাজ ধরছে, কিন্তু কাজ ধরেই রাখছে, কিন্তু দেখা যায় ড্রেনের পানি এমন অবস্থা হয়েছে যে পইচা একবারে গন্ধ ছিটিয়ে আছে গা। ওখানে অনেক দুর্ভোগ, এখানে প্রায় অটো উল্টা জায়গা, অটো উল্টা জায়গা, অনেক অসুস্থ জায়গা, হাত পা ভেঙে জায়গা। অনেক সমস্যা এখানে, গার্মেন্টসের লোক বেশি, তো সমস্যা অনেক বেশি। জানি না এই সমস্যার সমাধান কবে হবে জানি না। গাড়ি চালাই, প্রতিদিনই গাড়ি নষ্ট হয়। 2 টাকা কামাই দেওয়া বেশি গাড়ি কামাই করে লাগে, মোটর নষ্ট হয়ে যায়। এই সমস্যা, আর নিজেরও তো অনেক পরিশ্রম হয়। কোনাবাড়ী থেকে জোরনের এই রাস্তা দিয়ে প্রতিদিন শিল্প কারখানার কয়েক লাখ শ্রমিক ও যানবাহন চলাচল করেন। এদিকে রাস্তাটির কাজ শুরুর পর থেকে নিয়ম নীতি মানছে না ঠিকাদার। পথচারী ও যানবাহন চালকদের অভিযোগ, চলাচলের ব্যবস্থা না করে রাস্তার বিভিন্ন অংশে গর্ত করে রাখা হচ্ছে। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ঠিকাদার বলছে বৃষ্টির কারণে রাস্তাটির কাজ ধীরগতিতে হচ্ছে। এই দুর্ভোগ ভুগতে হবে, এবং যতদিন পর্যন্ত আমরা আছি, এই যে রাস্তার একটু কাজ করছে, কইরা ফালাই থুয়ে দিছে, আর রাস্তার একদিন কাজ করলে 5-7 দিন কোনো কাজ নেই। একটু বৃষ্টি হলেই মনে করেন যাইতে পারে না, অটো উল্টে যায়। একটা ডেলিভারি রুগী এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার মানে হাজার হাজার গার্মেন্টসের লোকজন, একটা ডেলিভারি রুগী যদি নিয়ে যায় রাস্তাতে ডেলিভারি হয়ে যাবে, আপনার হাঁটু পানি হয়ে যায়। এদিকে এই রাস্তার মধ্যে আপনার কাশিমপুর থেকে আপনার কোনাবাড়ি পর্যন্ত ওখানে হাঁটা চলাচলের কোনো অবস্থা নেই আমাদের। আমরা প্রায় আপনার জুতা খুলে যাওয়া লাগে কোনাবাড়ি। এখানের অবস্থা একদম শোচনীয়। ওই যে ময়লা, ডাস্ট, এই অবস্থা খুব বাজে অবস্থা, যেখানে চলাফেরা করা মানুষের পক্ষে খুব কষ্টকর হচ্ছে। 1 বছর যাবৎ কাজ হচ্ছে, কিন্তু কাজে কোনো অগ্রগতি নেই। অল্প অল্প করে কাজ হচ্ছে, কিন্তু মানে মানুষ সন্তুষ্ট হতে পারছে না এই রাস্তা নিয়ে। ময়লার পানির জন্য হাঁটাচলা করা যায় না। রাস্তাটা দ্রুত কাজ হইলে ভালো হইতো। এই আমি কাশিমপুর যাওয়ার জন্য যাইতে পারে না মানুষ, অনেক কষ্ট করতেছে মানুষ। যদি রাস্তাটা হয় তাহলে ভালো হয় আর কি। বৃষ্টি এলে রাস্তায় পানি বাজে, এমনকি প্রতিদিন গার্মেন্টস শ্রমিকদের যাতায়াতে খুবই কষ্টকর। ময়লা কাদায় অনেক মাইখা যায়। আর এই যে ভাঙা জায়গা আছে অনেক জায়গায়, এই গাড়িগুলা প্রতিদিনই উল্টে উল্টে যায়। মানুষের অনেক কষ্ট স্বীকার করতে হয়। যারা কাজ করতেছে অতি দ্রুত এই কাজগুলো সমাধান করা দরকার, মানুষের কষ্ট যাতে তাড়াতাড়ি লাঘব হয়। রাস্তাটা ভালো হইলে আমাদের জন্য সুবিধা হইতো। আমরা মনে করেন যে যাওয়া আসা আমাদের সুবিধা। দেখা যায় আমরা এখন মনে করেন যে 2টা টিপ মারি, দেখা যায় সাথে একটা করে লোক নেওয়া লাগে। একটা লোকের মনে করেন যে হাজিরা 500 টাকা 600 টাকা দেওয়া লাগে। এখন মনে করেন যে আমরা গেলে দেখা যায় যে একলা গেলাম, ওই 500 টাকা 600 টাকা আমাদের সারাদিনের রুজিটা বাঁচে যেত। তার জায়গায় একটা টিপ বেশিও মারতে পারতাম, গাড়ির ক্ষয়ক্ষতিও কম হতো। এখন গাড়ির ক্ষয়ক্ষতি আমাদের বেশি হয়। আমাদের এই রাস্তাটা হলে অনেক আমাদের সুবিধা হতো যাতায়াতের জন্য। অনেক দূর দূরান্ত গাড়ি আসে, অনেক সময় দেখা যায় গাড়ি কাইত হয়ে যায়, পড়ে যায়, মানুষের অ্যাক্সিডেন্ট হয়, পা হাত ভেঙে যায়। তারপরে আপনার এইদিকে চলাফেরাও খুব অসুবিধা, অনেক লোকজন চলাফেরা করে এদিক দিয়া, কিন্তু এইভাবে ড্রেনের কাজটা হইতেছে না এখন পর্যন্ত। দ্রুত কাজটা হইলে আমাদের খুব সুবিধা হইতো। ঠিকাদার বলছে বৃষ্টির কারণে রাস্তাটির কাজ ধীরগতিতে হচ্ছে। এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, রাস্তাটির কাজ বিষয়ে খোঁজখবর নিবেন তিনি। আমাদের তো অনেকগুলো পক্ষ আছে, সিটি কর্পোরেশন একটা পক্ষ, যারা কাজ করে ঠিকাদার তারা একটা পক্ষ। আপনি জানেন যে একটা কাজ মেয়াদ থাকে, ঠিকাদারের এটা রাইট থাকে যে এই সময়ের ভিতরে সে শেষ করে। এই সময় শেষ না হওয়া পর্যন্ত আমরা আসলে ওইভাবে চাপ দিতে পারি না। আমরা চেষ্টা করি সবসময় যাতে হয়, আমরা এটা খোঁজ নিব। মাত্র 2 কিলোমিটারের রাস্তা, অথচ এর কারণে ভোগান্তির শেষ নেই।
এক যুগ ধরে কোনাবাড়ি থেকে জরুন পর্যন্ত এই রাস্তার বেহাল দশা সাধারণ মানুষের জীবন করেছে দুর্বিষয়। সংস্কারের কাজ শুরু হলেও ধীরগতির কারণে কষ্ট বেড়েছে আরো কয়েক গুণ। স্থানীয়দের একটাই দাবি, দ্রুততম সময়ের মধ্যে যেন এই রাস্তাটির সংস্কার কাজ শেষ করা হয়। আলমগীর হোসেন, মুভি বাংলা টেলিভিশন।